বিধানসভা নির্বাচনের উত্তর ২৪ পরগনার পানিহাটি কেন্দ্র থেকে আরজিকর কাণ্ডে নির্যাতিতা অভয়ার মা বিজেপি প্রার্থী হতে পারেন বলে জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। ২৬-এর নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন আরজিকর কাণ্ডের নির্যাতিতা অভয়ার মা। বিজেপির তরফ থেকে প্রস্তাব পেলে তিনি লড়াইয়ে নামতে পারেন বলেই জানান। করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। তো নিজের মেয়ের হত্যার বিচার চেয়ে এবং রাজ্য প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই রাজনৈতিক পদক্ষেপের কথা তিনি জানান। তিনি স্পষ্ট করেছেন যে বিচারের আশায় দীর্ঘ লড়াইয়ের পর রাজনৈতিক মঞ্চকে হাতিয়ার করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে চান তিনি। অভয়ার মা জানান, অনেক আগে থেকেই তাকে বিজেপির তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়, কিন্তু তখন তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। সম্প্রতি তিনি স্বয়ং সংবাদ মাধ্যমের কাছে বিজেপির প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকার তার মেয়ের মামলার তদন্ত প্রক্রিয়া ও বিচার পাওয়ার পথে সব থেকে বড় বাধা সৃষ্টি করেছে। তৃণমূল সরকারের দুর্নীতির কারণে মেয়েকে তিনি হারিয়েছেন বলেও দাবি করেন। তাই এই শাসন ব্যবস্থার অবসান ঘটাতে চান। মেয়ের সুবিচারের দাবিতে রাজ্যের নারী নিরাপত্তা ও দুর্নীতির প্রতিবাদে তিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়তে চান। প্রথম দিকে বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর রাজনৈতিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন ঠিকই তিনি, তবে বর্তমানে তার দাবি বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করাই তার মেয়ের বিচারের একমাত্র পথ হতে পারে। প্রসঙ্গত, চলতি মাসের ১২ তারিখ বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভয়ার বাবা মার কাছে কিন্তু যান। এরপরেই জল্পনা তুঙ্গে ওঠে, যদিও সেই সময় তারা সাফ জানান রাজনীতিতে আসার ইচ্ছে তাদের কোনোভাবেই নেই। তাদের একটাই লক্ষ্য, মেয়ের অন্যায়ে ন্যায় বিচার। অভয়ার মা জানান, তার একমাত্র মেয়ে ছিল অভয়া। চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল তার। সেই স্বপ্নের সাথে তাদের সব শেষ হয়ে গেছে। তাই তাদের জীবনের একটাই লক্ষ্য, ন্যায় বিচার। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি।